অ্যাডভান্টেজ ক্যান উইন ইউর দ্য রেস। যদি শুরুটা ভালো হয় তাহলে খুব ভালো হয়। আজকে শেষ তো যার যেমন হয়েছে তার তেমন হয়েছে, কিন্তু 2026 নিয়ে অনেকে আলোচনা করছেন। 2026 কেমন যাবে তা নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় মানে আপনি একটু স্ক্রল করলে একের পর এক অ্যাস্ট্রোলজারের বক্তব্য শুনতে পাবেন। আমরা আজকে বলছি যে মানে বলার চেষ্টা করব 2026-এর প্রথম দিনটা অর্থাৎ 1 জানুয়ারি, 1 জানুয়ারি খুব সম্ভবত বৃহস্পতিবার পড়ছে। এই দিনটা কেমন যাবে, এই দিনটা কোন কোন রাশির জন্য ভালো যাবে, অর্থাৎ তাদের স্টার্টিংটা খুব ভালো হবে, অর্থাৎ তারা খানিকটা অ্যাডভান্টেজে থেকে বছরটাতে রান করতে শুরু করবেন। এই অ্যাডভান্টেজ কারা পাবেন, মানে শুরুর মাইলেজ কারা পাবেন, পিক আপটা কারা পাবেন শুরু থেকেই, একদম শুরু থেকে শুরু করি আমরা। কারণ যেহেতু এখনো পর্যন্ত আজকে 20 তারিখ, মাঝখানে 9টা দিন দেখতে দেখতে কেটে যাবে, মানে ফেস্টিভ মুড, আনন্দ, এই সেই 25 ডিসেম্বর, 31 দেখতে দেখতে দেখবেন জানুয়ারির 1 তারিখ চলে এসছে, দেখতে দেখতে মানে চোখের পলকে চলে আসার মতো। 1 জানুয়ারি কোন কোন রাশির ক্ষেত্রে ভালো যেতে পারে, আসুন আমরা সবাই মিলে শুনি আমাদের বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব অনন্যাদির থেকে। অনন্যাদি মানেই হচ্ছে মানুষের কাছে স্নেহ, ভালোবাসা আর বিশ্বাসের জায়গা, সঙ্গে সঙ্গে কি সঙ্গে হচ্ছে মানুষকে নতুন রাস্তা দেখানোর একটা গন্তব্যস্থল, সেটা হচ্ছে অনন্যাদি। আমি তোমাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। এটাই জানতে চাইব যে 1 জানুয়ারি কোন কোন রাশিকে তুমি এগিয়ে রাখছো। এইবার দেখো, তোমার 1 জানুয়ারিতে সেই দিনটা হলো প্রদেশব্রতর দিন। ওই দিন আবার শিবের আশীর্বাদ পাওয়া যায়। আবার ওই দিন আবার বৃহস্পতিবার, সেই জন্য বিষ্ণুর আশীর্বাদও পাবে মানুষ, আবার লক্ষ্মীরও আশীর্বাদ পাবে। তাতে কি হলো, এতে কিছু কিছু রাশির, সব রাশির যে একবারে খারাপ হয়ে যাবে এমনটা নয়, কিন্তু এরা বেশি বেনিফিটটা পাবে। হ্যাঁ, কারা কারা ওই দিনটা পাবে? পাবে হলো কর্কট রাশি, বৃষ রাশি, ধনু রাশি। কর্কট, বৃষ, ধনু। আচ্ছা, এদের ক্ষেত্রে এদের প্রেমের মানে বৃষ রাশি, এদের প্রেমের ক্ষেত্রে কিন্তু দারুণ ভালো হবে। হ্যাঁ, আবার যারা নাকি ধরো ওই কর্কট রাশি, তাদের ব্যবসা বাণিজ্য, পারিবারিক জীবন, এই পাওনা টাকা পাচ্ছিল না, সেইটা তারা পাবে। মানে ওই দিনটা যার যেরকম সমস্যা তার সেই দিকটা ভালো যাবে। হ্যাঁ, এই তিনটে রাশি কর্কট, বৃষ, ধনু। হ্যাঁ, আচ্ছা, এরা ভালো ফল পেয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, এইবার আর ধনুর ক্ষেত্রে বলো। মানে তুমি বৃষর বললে যে প্রেম সংক্রান্ত, মানে প্রেম মানে শুধুমাত্র একটা মেয়েকে ভালোবাসা নয়, এটা সাংসারিক প্রেম হতে পারে বা যে পারিবারিক সুখ শান্তি হতে পারে, সেখানে বাড়বে। আচ্ছা, কর্কট রাশি তুমি বললে যারা বিজনেসম্যান রয়েছেন তারা অনেকটা অ্যাডভান্টেজ, মানে ধরে নিন কারোর 5 লাখ টাকা দেনা পড়ে রয়েছে, সে সেদিন 3 লাখ টাকা পেয়ে যেতে পারে, মানে পুরনো ডিউ টাকাটা পেয়ে যেতে পারে, হতে পারে। আর ধনুর কি হতে পারে তাহলে? এদের কি পড়াশোনার দিকটা ভালো হবে? হ্যাঁ, ধনুর ক্ষেত্রে পড়াশোনার দিকটাও ভালো হবে এবং আধ্যাত্মিকতার দিকটাও ভালো হবে। হ্যাঁ, এবং তাদের ধরো ব্যবসা বাণিজ্য করছে যে সেই দিকটাও তাদের ভালো হবে। হ্যাঁ, কাজে এই দেখো, মানে যার যে দিকটা খারাপ, 1 জানুয়ারি থেকে শুরু করলে তাহলে ভালো হয় সবকিছু ভালো। তৃণমূল কংগ্রেসেরও জন্ম তারিখ 1 জানুয়ারি, সেটা আমি বলতে পারবো না। সেটা রাজনীতি নিয়ে আমি তো আলোচনা করতে বলছি না, বাট তৃণমূল কংগ্রেস 1 জানুয়ারি, না সেটা তুমি তো পলিটিক্স, আমি বলছি ভালো যাচ্ছে সেটাই বলছি। বা 15 বছর একটা দল শাসন ক্ষমতায় রয়েছে, খারাপ কেন বলবো আমরা, তাই না? একটা দল তো যে কোনো মানুষ দল বলে কেন, এই যে আমি 42টা বছর বসে আছি এখানে কাজ করছি, কিছু ভালো ফল যদি বেনিফিট পাবলিককে না দিতে পারি, আমি এমনি বসে আছি এই জায়গায়, একদম একদম, এটাও ঠিক তাই। একদম, যার যেরকম মত সে সেরকম, হ্যাঁ, যার যেমন মত তার তেমন পথ, এটা রামকৃষ্ণ পরমহংসদেব বলে গিয়েছিলেন। দেখো, মানুষকে ভালো কাজ করলেও কথা শুনতে হবে, কিছু লোক করার ব্যাপার আছে, আবার কিছু লোক খারাপ করলেও তাকে ভালো বলবে। তারপরে কি তোমার সবচেয়ে বড় কথা, বিরাট একটা পরিবার হলে তার মধ্যে সবাই যে ভালো হবে তারও তো কথা নেই। না 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 না, তার মধ্যে সবাই ভালো হয় না। ওই জন্য বলে যে আমার পরিবারে ধরো আমি ভালো, ধরো তোমার পরিবারে তুমি ভালো, কিন্তু আদার্স কেউ যে ভালো হবে তার গ্যারান্টি তো তুমি দিতে পারো না, বা তোমার সন্তানটাও যে ভালো হবে তার গ্যারান্টি কি তুমি দিতে পারো? তাই তো। আজকে আরেকটা চলতি কথা খুব মনে পড়ছে তোমার এই কথা শুনে, খুব বেশি বেরো না, ঝড়ে ভেঙে যাবে, খুব ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। কত কিছু জানি। হ্যাঁ, আগের দিনের প্রবাদ বাড়াও উচিত নয় না, প্রবাদ বাক্যগুলো একটাও মিথ্যে নয় কিন্তু, তাই না? সব সময় নিজেকে বুঝে চলো, খুব বাড়াবাড়ি করতে যাওয়াটাও সমস্যা। নিজের জায়গাটা ভালো রাখো, সোজা কথা। আমি মানে আধ্যাত্মিকতার মানুষ, বিশ্বাস করি, সেই জন্য আমি ভাবি আমি যদি মন থেকে ভালো কাজ করি, আমাকে ওই যে পাছে লোক কিছু বলে, করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ, আমি যদি জানি আমাকে এই কাজটা করতে হবে আর এই কাজটা করলে ভালো হবে, আমি সেটা করব। তাতে যদি আমাকে লোকে গালাগালিও দেয়, তাকে বুঝাচ্ছে ঠিক। আমি ওর রাস্তা দিয়ে একটা ছেলে, মানে সবার মতাদর্শ এক হবে এরকম কথা না। 1 জানুয়ারি এমন একটা দিন দিদি, আমি তোমায় আবার আরেকটা জিনিস বলি,
এই 1 জানুয়ারিতেই তুমি যেহেতু রামকৃষ্ণের কথা বললে, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 1 জানুয়ারির দিনে কল্পতরু হ্যাঁ, হয়েছিল। কল্পতরু উৎসব। কল্পতরু উৎসব 1 জানুয়ারিতে, এবং এই 1 জানুয়ারিতে তিনি অমৃত যোগের কথা বলেছিলেন মানুষের সঙ্গে, যে সমস্ত ক্লেদ দুঃখ ভুলে গিয়ে মানুষ অমৃত পথসারী হও, অমৃতায়শ্চ জীবন। তো এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কাজেই 1 জানুয়ারি, এবার তুমি একটা কথা বলো যে 1 জানুয়ারি আমি আমার কর্মজীবনের ক্ষেত্রে বহুবার দেখেছি যে 1 জানুয়ারিতে সমস্ত কালী ক্ষেত্রগুলোতে ভিড় হয়, পুজো হয়। মানে আমি ছোট্ট করে কলকাতার পাশের দুটো জায়গার নাম বলি, কালীঘাট এবং দক্ষিণেশ্বর, লক্ষ লক্ষ মানুষ তারা কালীক্ষেত্রে যান। এবং আমি খুব একটা অদ্ভুত জিনিস দেখেছি, এরকম একটা ধরো এরকম একটা ট্রে বা ঝাঁকা, তার মধ্যে গণেশের মূর্তি, লক্ষ্মীর মূর্তি, লাল চেলি, কাপড় এবং ফুল প্রসাদ নিয়ে মানুষ কালীর কাছে যাচ্ছে। এর অর্থটা কি এটা একটু বলো আমাকে। যে তুমি তো একটু আগে বলেছো আমি আধ্যাত্মিক মানুষ, তুমিও যাও আমি জানি, তো তুমি একটু এই জায়গাটা বলো যে কেন এটা করে বা এর কারণ কারা করবে এটা। এটা করবে অনেকেই যারা মানে যার ইচ্ছা তাই করতে পারে, মানে এটা রাশি লগ্ন অনুযায়ী কোনো ব্যাপার না, 12টা রাশির লোকই করতে পারে। ওকে চলো, সবাই করতে পারে এটা। আর গণেশের পুজো করা তো ভীষণ ভাবে মানে ভালো। আর দেখবে সিদ্ধিদাতা গণেশ, সিদ্ধিদাতা গণেশ, বাংলা বছর শুরু হয় ওনার পুজো দিয়ে, মানে ব্যবসা বাণিজ্য সবকিছু দিক থেকে ভালো হয়। যে কোনো কাজে সিদ্ধি লাভ, যে কোনো পুজো করার আগেই তো মানে গণেশের পুজো করা হয়, সেটা কেন সিদ্ধি লাভ করার, সিদ্ধি লাভের জন্য, তাই জন্য মোক্ষদাতা। হ্যাঁ, মানে বছরের প্রথম দিনই যদি তুমি তোমার ব্যবসার জন্য সিদ্ধি লাভের, ব্যবসায় সমৃদ্ধি লাভের জন্য করো লক্ষ্মী গণেশের পুজো, এটা তো খুবই ভালো। আর এমনি তো ঈশ্বরের নাম ডাক করা, জপ করা, ধ্যান করা সারা বছরই আর কি ভালো, সারা বছর করাই ভালো। এবার যারা মানে নাস্তিকরা মানে না সেটা তার ব্যাপার। নাস্তিক মানে কোনো রাজনৈতিক দলের কথা বলছো? আমি সেটা বলছি না, অনেক মানুষ নাস্তিক হতে পারে, তারা মানে না। আমার কাছেই তো এসে বলে ক্লায়েন্টরা, জানেন তো দিদি আমার না স্বামী বিশ্বাস করতে চায় না, জানেন তো দিদি আমার ছেলের জন্য কি নেবো, ছেলে তো পড়বেই না। হ্যাঁ, তাহলে তারা নাস্তিক, তাই পড়ে না। কিন্তু আমি বলি এক সময় না এক সময় তাদের বলতেই হয়। আমি দেখেছি অতি বড় নাস্তিকের মুখ থেকেও বেরিয়ে গেছে আমার সামনে। তখন আমি বললাম আপনি তো ঠাকুর মানেন না, তাহলে আপনার মুখ থেকে এই কথাটা কেন বেরোলো? হে ভগবান, হ্যাঁ, মানে তুমি যখন কোনো কঠিন পরিস্থিতিতে পড়বে তখন তোমাকে ওই ঈশ্বরের নামটাই তোমার প্রথম বেরোবে মুখ থেকে। কাজে ঈশ্বর ছাড়া পথ নেই, গতি নাই কিছু ভাই। আর ভালো কাজ করো, ব্যাস, তাহলেই তুমি ভালো ফল পাবে। মানে ভালো কাজের কোনো বিকল্প নেই, একদম না। ভালো কাজের আমি খুব বিশ্বাস করি, আর আমি ভীষণ এত ঈশ্বরকে বিশ্বাস করি। আমি দেখেছি আমার হয়তো একটা কাজ জীবনের, তোমাকে আমি কি বলবো, সেটা মানে আমার কাজ বলতে কি আমার একটা আকাঙ্ক্ষিত জিনিস যে আমি আমার বাবার জন্য কিছু করব। বাবার এই জিনিসটা আমি করতে পারিনি, কিন্তু ঠিক আমার সেই জিনিসটা হয়তো 10 বছর পরে হলেও হয়েছে। মানে তুমি বাবার আদর্শ অনুপ্রাণিত বেশি। হ্যাঁ, বাবাকে তুমি ভালোবাসো বেশি। আমি মা বাবা দুজনকেই শ্রদ্ধা করি। না, তবু আমি অনেক প্রোগ্রামে তোমাকে বাবার নাম বা বাবার স্বপ্ন পূরণ, এটা তো একটা মেয়ের ডেফিনেটলি। তুমি যেভাবে 40 বছর ধরে কাজের কর্মক্ষেত্রে ছুটে বেড়াচ্ছ এবং এখনো পর্যন্ত খুব স্বাভাবিকভাবে আমরা যতই টিভিতে বসি, এটা তো ঠিক যে তুমি বহুদিন ধরে প্রোগ্রাম করছো। অনেক দিন তো জানোই তুমি, অনেক বছর মানে, এবং বহু কষ্ট, এবং বহু কষ্ট আমি এই অর্থে বলছি যে পরিবারকে দেখে, রোজগার করে, নিজে রান্নাবান্না করে, মানুষের পাশে দাঁড়ানো, সঙ্গে অমাবস্যাগুলোতে পুজো অর্চনা করা, ঈশ্বরের নাম করে, এগুলো একটা কিন্তু বিরাট ব্যাপার। সবটা তুমি নিজে হাতে করো। দেখো বলে কি যে মানে সংসারের মধ্যেই কিন্তু থেকে সন্ন্যাসী হওয়া যায়, সংসারের মধ্যে থেকে নারায়ণকে পাওয়া যায়। হ্যাঁ, তোমার তার জন্য বাইরে যেতে লাগবে না, যে গেরুয়া বস্ত্র পরে পুজো করতে হবে না। সংসারের মধ্যে থেকে যে বেশি ঈশ্বরকে ডাকতে পারে, তাতে কিন্তু ঈশ্বর বেশি সন্তুষ্ট হয়। কেন এত কিছুর মধ্যে দিয়েও সে আমায় চাইছে। আর যে শুধু ওইটাকে নিয়ে পড়ে আছে, সে তো পড়েই আছে, কিন্তু এ তো তা না, এই সব কষ্টের মধ্যে দিয়েও আমায় চাইছে। মানে ধরো আমার কাজ আমি বেস্ট করব, মানে ধরো তোমার সঙ্গে যদি কেউ, তোমার ওখানে কেউ কাজ করে, সে তার কাজটা বেস্ট করবে, আর তোমার কাজে হবে সময় সময় তাকে মাইনে দেওয়া বা বাড়িয়ে দেওয়া বা ইত্যাদি, এগুলো। বা মানে দুজনের কাজ যদি ঠিক থাকে তাহলে অবশ্যই প্রচুর ডেভেলপমেন্ট হবে। এবার এসো একজনের